কিন্তু চোখে দেখেন না। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান, তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি। সুবহানাল্লাহ। রাত 2:30 3টার সময় এত বড় জামাত আমরা কোথাও পাবো না, এবং জীবনে আরেকটা জামাত এরকম পাবো তার কোনো নিশ্চয়তাও নাই, ঠিক না ভাই? নামাজ আমরা আদায় করে যাব 5 ওয়াক্ত, কি বলে এখানে সারা জীবন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, আর এশার নামাজ আমরা এখানে জামাতে আদায় করে যাব। আর এই বিশাল মাহফিল তৈরি করতে অনেক খরচ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পান এত বড় প্যান্ডেল করতে কত টাকা খরচ হতে পারে, এবং তারা প্রচেষ্টা করেছে। আপনারা এই লাইটিং, মাইকিং, প্যান্ডেল, স্টেজ, তারপরে পোস্টার, গেট ইত্যাদি তৈরি করতে বহু টাকা খরচ হয়েছে। আপনারা যাওয়ার সময় মেহেরবানি করে তাদেরকে চতুর্দিকে ড্রাম এবং চাদর নিয়ে লোকেরা দাঁড়িয়ে থাকবে, আপনারা আল্লাহর রাস্তায় তাদেরকে কিছু সহযোগিতা করে যাবেন। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। মা বোনেরা যারা এসছেন, মা বোনদের জন্য আজকে তেমন কোনো কথা বলতে পারলাম না, তবে যা বলেছি নারী এবং পুরুষ সকলের জন্য সমভাবে প্রযোজ্য। আপনাদের জন্য একটু বেশি করতে হবে। এই রাসূলুল্লাহ বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। রাসূলুল্লাহ বলেছেন যেসব মহিলারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রমজান মোবারকের রোজা রাখে, সতীত্বের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে চলে, কিয়ামতের দিন ওই সব মহিলারা আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং আপনারা এই কথাগুলি মেনে চলুন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। আমি মোনাজাত করব এখনই, আপনারা যাওয়ার সময় সকলে সহযোগিতা করে যাবেন। আর নামাজের জন্য একটি বই আছে, চরিত্র গঠনে নামাজের অবদান। আমরা যে নামাজ পড়ি অনেক সময় নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। জীবনের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, তাই যদি সঠিক না হলো তাহলে পণ্ডশ্রম হয়ে যাবে। এই জন্য নামাজ কিভাবে মানুষের চরিত্রে অবদান রাখে আর নামাজটা কেমনে পড়তে হবে, রাসূলুল্লাহ কিভাবে পড়েছিলেন, সেটি আমার এই বইটিতে লেখা আছে। এটি চরিত্র গঠনের নামাজের অবদান। এখানে লাইব্রেরি আসছে, কোথায় আপনারা খুঁজে বের করে সেটা নিয়ে যাবেন। আর একটি হলো সূরা লোকমান। সূরা লোকমানের 2টা রুকুর তাফসীর করেছিলাম আমি চট্টগ্রামে, মাত্র 2 রুকুর তাফসীর। এই 2 রুকুর তাফসীর 5 দিনে শোনার পর 48 জন হিন্দু, বৌদ্ধ, মুসলমান হয়ে গিয়েছিল। যাকাত সম্পর্কে, মা বাপের অধিকার সম্পর্কে হযরতে লোকমান তার সন্তানকে যে নসিহত করেছে, সেই নসিহত 9টা নসিহত ছিল। ওই নসিহতগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা নিজে লোকমানের নসিহত কোরআন শরীফে উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার সন্তানদের ভালো করার জন্য এই নসিহতগুলি দরকার। এটির নাম যারা ক্যাসেট থেকে উদ্ধার করেছে নাম হলো তাফসিরে সাইদি লোকমান, সূরা লোকমান। এ পর্যন্ত 4টা তাফসির বেরিয়েছে তাফসিরে সাইদি নামে, যেগুলি আমি তাফসির করেছি চট্টগ্রামে। সেগুলি এসব বই ওখানে পাওয়া যাবে। এই বইগুলি আপনারা লাইব্রেরি থেকে, এখানে মোবাইল লাইব্রেরি এসছে ঢাকা শহর থেকে, সন্ধান করে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। যাওয়ার সময় মাহফিলকে সাহায্য করে যাবেন, আর নামাজে সালাতুল এশা আদায় করে যাবেন।